শিলংয়ে তীব্র উত্তেজনা ও সহিংসতার জেরে আটকে পড়েছেন অসমের শত শত বাসিন্দা। বিশেষ করে চিকিৎসা করাতে যাওয়া বহু রোগী নেগ্রিমস হাসপাতালে অবরুদ্ধ হয়ে পড়েছেন। জাতীয় সড়কে অসমের গাড়ি দেখলেই ভাঙচুর চালানো হচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মানুষের ঘর থেকে বেরোনো অসম্ভব হয়ে পড়েছে। খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর চরম সংকট দেখা দেওয়ায় রূপহীহাটের একটি পরিবার প্রশাসনের কাছে দ্রুত উদ্ধারের কাতর আবেদন জানিয়েছে। বেশ কিছুদিন ধরে অসম শিলংয়ে উত্তেজনা বিরাজ করছে এবং সেখানেই শিলংয়ে তীব্র উত্তেজনা এবং সংহিতার জেরে আটকে পড়েছেন অসমের শত শত বাসিন্দা। বিশেষ করে চিকিৎসা করতে যাওয়া বহু রোগী নেগ্রিমস হাসপাতালেই আটকে পড়েছে। শিলংয়ে আটকে পড়েছে শত শত মানুষ এবং বাইরে বেরোনোর সাহস পর্যন্ত পাচ্ছে না সেখানকার বাসিন্দারা। সামান্য খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য কিন্তু তারা ভয়ে সিটিয়ে আছে ঘরে, সেগুলির চাহিদা মেটাতে বাইরে যেতে পারছেন না। আর সেরকমই একজন অসমের রূপহীহাটে থাকা পরিবার কাতর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে, অসমের মুখ্যমন্ত্রীকে দ্রুত তাদেরকে ওখান থেকে অর্থাৎ শিলং থেকে উদ্ধার করার জন্য। ভয়াবহ পরিস্থিতিতে মানুষের ঘর থেকে বেরোনো সম্পূর্ণ নিষেধ হয়ে গেছে এবং খাবারের তীব্র সংকটে উদ্ধারে কাতর আর্জি ভুক্তভোগীদের। শিলং আহিছিলোঁ নিগ্ৰিম হস্পিটেলত। তো আমি পেচেণ্ট লৈ আহিছিলোঁ। এতিয়া মানে ইয়াৰ পৰিস্থিতি এনেকুৱা ভয়ংকৰ হৈ আছে, মানে ৰাস্তাত ওলাই যাব নোৱাৰোঁ। তো মানে ৰাস্তাতো যাবও নোৱাৰোঁ, এতিয়া দোকানতো যাব নোৱাৰোঁ। মানে অসমৰ গাড়ী দেখিলে আপোনাৰ ভাঙি দিয়ে। মানে এতিয়াও পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ হোৱা নাই। তো আমি অসমৰ যিমান মানুহ আছে তো এতিয়া ক'তো যাব নালাগে, আমি ৰুমতে থাকিব লাগে। আৰু এটা কথা নহয়, আগতে যোনটো ৰুম আছিলে 500 টকা, সেই ৰুমটো এতিয়া 2000-3000 টকা হৈছে। তো আমি কেনেকৈ থাকিম ইয়াত? তো সেইটো কাৰণে আমি অসম চৰকাৰক কওঁ যে অতি সোনকালে আমাক ইয়াৰ পৰা লৈ যাব লাগে, এটা ব্যৱস্থা কৰিব লাগে। আমি ইয়াত মানে বহুত প্ৰব্লেম পৰি আছোঁ, খোৱাৰো বহুত প্ৰব্লেম হৈ আছে। আপোনাৰ যদি আপোনাৰ কিবা এটা বস্তুৰ দাম আছিলে 50 টকা, সেইটো বস্তু এতিয়া 150 টকা লাগে। মানে ক'বলৈ আৰু নাই। এতিয়া মানে অতি সোনকালে আমাক ইয়াৰ পৰা লৈ যাব লাগে, কিবা এটা ব্যৱস্থা কৰিবই লাগে।